আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। তো এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম অবজেক্ট রিমুভ। তো আজকে আমরা আরেকটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক্সের নাম হচ্ছে গিয়ে ব্রাশ টুল, আর কি ব্রাশ টুল এবং এআই সম্পর্কিত আমি কিছু ধারণা দেব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওটি আপনার চ্যানেলে খুব সহজেই যেতে পারে আপনাদের কাছে। তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো সর্বপ্রথম আমরা ফটোশপ ওপেন করে নেই। এতদিন আমরা ফটোশপে ছবি ওপেন করেছি। আজকে আমরা উপরের অপশনটি দেখব, ক্রিয়েট নাও। ক্রিয়েট নাওতে গেলে এখানে আমরা উপরে অনেক ধরনের সাইট দেখব, যেমন এটা এই যে ফটো, এই যে প্রিন্ট, এখানের মধ্যে ওই যে ওয়েব আছে, মোবাইল আছে, আরও বহুত আছে। তো আমরা এখান থেকে প্রিন্টে গেলাম। এখানে অনেক ধরনের পেজ পাবো আমরা, যেমন এই যে A4 সাইজ, A4, A6, A5, A3, B5, B4, সব ধরনের পেজ আমরা এখানে পেয়ে যাব। তো এখান থেকে আমরা A4 সাইজের পেজটিকে সিলেক্ট করলাম, এটিকে আমরা ল্যান্ডস্কেপ করলাম, করে ক্রিয়েট নাওতে ক্লিক করব। এই যে ক্রিয়েট নাওতে ক্রিয়েটে ক্লিক করলে এই যে এখানে আমাদের পেজটি চলে আসলো। তো এই পেজটিতে আজকে আমরা দেখাবো ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুল হচ্ছে গিয়ে এই যে এই টুলটা যেটি রয়েছে, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে বি। এই ব্রাশ টুলের মাধ্যমে আমরা যে কোনো কিছু খুব সহজে আর্ট করতে পারি এই ব্রাশ টুলের মাধ্যমে। আর ব্রাশ টুলের যে কালারটা আসবে, সেটি আসবে ফরগ্রাউন্ড কালার থেকে, মানে আমাদের উপরে যে কালারটি রয়েছে এই ফরগ্রাউন্ড কালার থেকে আসবে। দেখুন আমি এটিকে লাল করলাম, দেখুন এটি চলতেছে। এর আগে আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম যে ফরগ্রাউন্ড কালারের মাধ্যমে ব্রাশ টুলটি চলে। তো এখন দেখা যাক ব্রাশ টুলে যখন আপনারা আসবেন, আসার পরে আপনারা যদি কিবোর্ড থেকে F5-এ ক্লিক করেন, আপনার সামনে একটি সেটিং ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে ব্রাশ টুল সেটিং। এই ব্রাশ টুল সেটিংসের মধ্যে আপনারা ব্রাশ টুলের বিভিন্ন শেপ দেখতে পাবেন। যেমন মনে করেন আমি যদি এটা নেই, সেক্ষেত্রে এই দেখুন, তারপরে আরও রয়েছে এখানে অনেক। আর এই ব্রাশের সাইজটা ছোট বড় করবেন কি দিয়ে আপনারা, এই ব্রাশের সাইজটা ছোট বড় করবেন আপনারা থার্ড ব্র্যাকেট ইন এবং থার্ড ব্র্যাকেট আউটের মাধ্যমে। আর একটি কথা, যে আপনারা যখন এদিকে কোনো ব্রাশ সেট করবেন, সেক্ষেত্রে আপনাদের এখানের মধ্যে ব্রাশটির হয়তোবা অপাসিটিটা অনেক কম আসবে, মানে অনেক হালকা দেখা যাবে। যেমন এই দেখুন, আমি যদি একবার ক্লিক করি, একবার ক্লিক করলে দেখুন এই যে হালকা। আর একই জায়গাতে ধরে যদি আপনারা 2-3 বার ক্লিক করেন, তাহলে ওই জিনিসটা অনেক গাঢ় হয়ে আসবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের মাউসটা স্থির রাখতে হবে, একটু নড়াচড়া হলে কিন্তু ঘোলা হয়ে যাবে। তো এগুলো আমি কেটে দেই। তো এটির মাধ্যমে আপনারা চাইলে আর্ট করতে পারেন। কিভাবে আর্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। মনে করুন প্রথমত আমি একটি নতুন পেজ নেই, পেজ নিয়ে এখানের মধ্যে এটি কালার একদম কালো করে দেই, করে দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট হইলো। হওয়ার পরে এখানে আমরা ফরগ্রাউন্ড কালারের সাদা রাখবো। সাদা রাখলাম, রেখে মনে করুন একটা চাঁদ নেই আমি, মনে করুন এটিকে নেব। এদিকে আমি এখানে যদি ধরে একটা ক্লিক করি, এটিকে ধরে একটা ক্লিক করলাম, দেখুন এখানে একটি চাঁদ চলে আসলো। চাঁদটি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না? চাঁদটি অনেক সুন্দরভাবে এখানে বসে গেল। তো এরপরে আমি এখানে একটি গাছ দেই, মনে করুন এই গাছটি দেব, সাইজ বড় করে নিচ্ছি। থার্ড ব্র্যাকেট আউটের মাধ্যমে সাইজ বাড়ে, আর থার্ড ব্র্যাকেট ইনের মাধ্যমে সাইজ কমে। তো এবার আমি এখানে একটা ক্লিক করলাম, সাদা রাখবো না, আমি কালারটা ঘুরিয়ে দেই। দেখুন খালি হালকা বোঝা যাচ্ছে। তো আমি এখানের মধ্যে এটিকে রেখে, একই জায়গায় রেখে কয়েকটা ক্লিক করি, তাহলে দেখুন এটি একটা রাতের বেলা তোলা কোনো একটা ছবির মতো হয়ে গেল কিন্তু আশপাশের আবহাওয়াটা। আমি যদি ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে, নতুন একটি পেজ ওপেন করি, ব্যাকগ্রাউন্ডের কালারটা কালা থেকে হালকা একটু উজ্জ্বল করি, কন্ট্রোল সরি অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেসে ক্লিক করলে
কালারটি ওখানে অ্যাপ্লাই হয়ে গেছে। জাস্ট এখন আমাদেরকে করতে হবে কি, এটাকে উপরে তুলে দিই, আগের পেজটাকে বাতিল করি, নতুন করে করি। চাঁদ চাঁদ, আপনারা এখানে এসে অনেক ধরনের ব্রাশ দেখতে পাবেন। আর কারো কারোর পিসিতে হয়তো বা এই ব্রাশ টুলগুলো থাকবে না, সেগুলো কোথা থেকে আপনারা পাবেন সেটিও আমি দেখিয়ে দেব। ও সরি, হুম, অন্য লেয়ার সিলেক্ট করা ছিল। তো এই যে ক্লিক করলাম, চারটা আসলো। এবার একটা গাছ নেব, এই গাছটাকে নিলাম, এটাকে বড় করলাম, এটার কালার দেব কালো কালার, গাঢ় কালো দিয়ে এটাকে আমি এখানে এনে জাস্ট কয়েকবার ক্লিক করে নিলাম। দেখুন এর ফলে একটা গাছ এখানে বোঝা যাচ্ছে। আমি চাচ্ছি যে আশপাশ দিয়ে কিছু পাখি উড়ুক, সেক্ষেত্রে মনে করুন একটি পাখি এখানে থাকবে, এই পাখিটি মনে করুন গাছে বসাবো। হুম, মনে হচ্ছে না যে গাছে একটি পাখি বসে আছে। তো আমি চাচ্ছি যে কিছু পাখি আশপাশ দিয়ে উড়ুক, মনে করেন এই পাখিগুলো ছোট করে দিই একদম। তো এই দেখুন, মনে হচ্ছে যে এখানে একটি গাছ রয়েছে, এখান দিয়ে কিছু পাখি উড়ছে। এটি একটা কিন্তু সিনারির মতো হয়ে গেল অনেকটা। আপনারা চাইলে এখানে মেঘও দিতে পারেন। দেখুন আমি দেখিয়ে দেই, উপর দিয়ে যদি চান যে কিছু সাদা মেঘ যাবে, সেটিও করতে পারেন। এইভাবে এটিকে একটু বাড়িয়ে দেই, কালারটি আমি সাদা করে দিলাম। এখানে একটা ক্লিক, না আরো অনেক ধরনের ব্রাশ রয়েছে, দেখি। তো অপাসিটিটা কমা যায় নাকি দেখি। অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু এখানের মধ্যে এই যে হার্ডওয়ার্স, এটা কিন্তু অনেকে অনেক জায়গায় থাকতে নাও পারে। সরি, হার্ডনেস, এই হার্ডনেস যে লেখাটি এটি অনেক জায়গায় নাও থাকতে পারে অনেকের পিসিতে। আর এই দেখুন আমি যদি অন্যান্য ইয়েতে নিয়ে যাই, সেক্ষেত্রে এই যে দেখুন এটি চলে আসতেছে। এটির মাধ্যমে আমি এটির কালারকে গাঢ় এবং হালকা করতে পারছি, কিন্তু অনেক জায়গাতেই নেই এই জিনিসটি। তো যাদের পিসিতে হার্ডওয়্যার সেট করা আছে তাদের হয়তো বা আসতে পারে, আমারটাতে হার্ডওয়্যার আমি এখনো লাগাইনি, যার কারণে আসছে না। তো যাই হোক, এই দেখুন এরকম করে কিন্তু একটা সিনারি তৈরি করা যাচ্ছে। দেখুন এখানে একটি চাঁদ, একটি গাছ, কিছু পাখি উড়ে যাচ্ছে, একটা সুন্দর একটা এইভাবেও সিনারি তৈরি করা যায়। আরও অনেকভাবে করা যায়, আমি যা সেটিকে সামান্য একটা মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন ব্রাশ টুলের মাধ্যমে তৈরি করা অনেক সিনারি আছে। এই যে এখানে যে সিনারিগুলো দেখছেন, এগুলো সবগুলোই কিন্তু ব্রাশ টুলের মাধ্যমে তৈরি করা। একটা ওপেন করে দেখাই, মনে করুন এই যে এটি রয়েছে, এটি দেখে মনে হচ্ছে কি একটি ছবি তোলা সিনারি, কিন্তু না, এটি হচ্ছে একটি ব্রাশ টুল দিয়ে তৈরি ছবি। এই যে একটি ব্রাশ টুল দিয়ে তৈরি, এই জিনিসটাও ব্রাশ টুল দিয়ে আর্ট করা। আর কি বলতে গেলে সবকিছু এখানে ব্রাশ টুল দিয়ে আর্ট করা। এই যে যেখানে এতগুলো যে ছবি দেখছেন, সবগুলোই আমি ব্রাশ টুল দিয়ে আর্ট করা। তো আপনারা ব্রাশ টুলের মাধ্যমে এগুলো করতে পারেন। আর এই ব্রাশলের যে এই যে টুলগুলো যে রয়েছে, এই যে এখানের মধ্যে যে ব্রাশলের যে নকশাগুলো রয়েছে, এতগুলো যে আর্ট রয়েছে, এগুলো কোথায় পাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আমি সাদা পেজটিতে গেলাম, যাওয়ার পরে এটিকে আমি লাল কালার করে দিই। লাল কালার করে দিয়ে এখানকার একটা মনে করুন এই যে নকশাগুলো রয়েছে, এই যে এখানে যদি ক্লিক করি, এই দেখুন একটা নকশা এখানের মধ্যে। দেখুন আমার কাছে অনেক ধরনের এখানের মধ্যে টুল রয়েছে, এই যে ব্রাশ টুলের, এখানে দেখুন ব্রাশ টুলের অনেকগুলো টুল রয়েছে। এখানে আপনি
অনেক ধরনের টুল পেয়ে যাবেন। আর এইগুলো টুল কোথা থেকে আপনি ডাউনলোড করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনারা যদি এখানে সার্চ দেন যে ফটোশপ ফটোশপ ব্রুশ টুল, হুম, এটি দিয়ে যদি সার্চ দেন দেখুন আপনাদের সামনে যে প্রথমেই যে ব্রাউজারটি রয়েছে এটি আপনি ওপেন করবেন। এই যে ফটোশপ ফ্রি ব্রাশ, এটি ওপেন করলে এই যে এখানে আপনারা দেখুন অনেকগুলো ব্রাশ টুল পেয়ে যাবেন। এগুলো প্রতিটাই কিন্তু ব্রাশ টুল। যেমন এই যে এখানে যেগুলোর উপরে প্রিমিয়াম লেখা দেখবেন এগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। তা বাদে এখানে যা যা রয়েছে সবগুলো ফ্রি। এই যে এখানে দেখুন পানির ড্রপ, এইটি হচ্ছে পানির ফোঁটা। তারপরে এখানে দেখুন এই যে এটি হচ্ছে বিস্ফোরণের, বিস্ফোরণের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের জায়গায় বোম ব্লাস্ট হলে যে বিস্ফোরণগুলো হয় সেই বিস্ফোরণগুলা। আর এখানে আরো অনেক পেয়ে যাবেন আপনি। এই যে দেখুন এখানের মধ্যে যেটি হচ্ছে ধোঁয়া, এটি হচ্ছে মানুষের। এখানে আপনি চাইলে যেদিকে সার্চ বার রয়েছে এই সার্চ বারে গিয়ে সার্চও করতে পারেন। দেখুন আমি যদি মুন দিয়ে সার্চ দিই, এই দেখুন এখানে দেখুন এই যে চাঁদের যে ইয়াগুলো রয়েছে, যেমন এই যে আমার কাছে কিন্তু এই যে এটি ডাউনলোড করা আছে। এখানে মোটমাট 26টি চাঁদের যে ব্রাশের যে সাবগুলো সেটি 26টি রয়েছে, আমি এটি ডাউনলোড করেছিলাম। তো আপনারা চাইলে এই ব্রাশ এখান থেকে ব্রাশ টুলগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের ফটোশপে ওপেন করতে পারেন। এবং সেটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আমি চাচ্ছি যে এটি ডাউনলোড করব। এটিতে একবার ক্লিক করলাম, একটা অ্যাড আসতে পারে, ক্লোজ করে দিই। এই যে দেখুন এখানের মধ্যে উপরে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলে এই যে 5 4 এইভাবে অপশন আসবে। তো এটি হয়ে গেলে এই দেখুন উপরে আমাদের ডাউনলোড অপশানে এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো এটি ডাউনলোড হোক, এতক্ষণ আমি আপনাদেরকে আরও কিছু জিনিস শিখিয়ে দেই। মনে করুন এরপরে আমি আপনাদেরকে এআই সম্পর্কে কিছু ধারণা দেব। আপনারা অবশ্যই এই জেনারেশনে এসে অবশ্যই আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে অনেক ধারণা রাখা প্রয়োজন। আপনারা হয়তো বা জানেন চ্যাট জিপিটি কি। তো আপনারা যদি চ্যাট জিপিটি ওপেন করেন বা কি এখান থেকে যদি আপনারা যদি সার্চ দেন চ্যাট জিপিটি, তো চ্যাট জিপিটি লিখে সার্চ দিলেও কিন্তু এখানে চ্যাট জিপিটি চলে আসবে। তো আপনারা চ্যাট জিপিটি ওপেন করার পরে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা এখানে যাই লিখবেন, যেটি লিখবেন সেটি সে করে দেবে। মনে করুন আমি যদি লিখি যে আমার নাম দিয়ে একটি লোগো তৈরি করে দিন, সে কিন্তু আমার নাম দিয়ে একটি সুন্দর লোগো তৈরি করে দেবে। আমি এখানে লিখি, আমি এখানে সিস্টেম করাই আছে যে আমি যদি বাংলিশও লিখি সেক্ষেত্রে সে আমাকে বাংলায় জিনিসগুলো দেবে। তো আপনারাও চাইলে করে নিতে পারেন। তাহলে বলুন আপনি। তো আমি এখানে একে যেটি কমান্ড করব সে তার ধারণাগুলো তাকে আপনাকে দেবে যে সে কিভাবে জিনিসগুলো তৈরি করবে, কিভাবে কি করবে। যেমন আপনার মতো করে দিন, যা আমি এখানে বললাম, সে দেখুন এখন তার মতন করে সে আমাকে তৈরি করে দেবে। এই যে সে তৈরি করা শুরু করেছে। এটি করার পরে সে আপনাকে একটি ছবি দেবে। ছবির মধ্যে দেখুন আমার নামে একটি লোগো তৈরি করা থাকবে এখানে। তো এতক্ষণে হয়তো বা আমাদের এই টুলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, আপনারা এখান থেকে ফাইলে যাবেন। ফাইলে এসে এই যে ছবিটি এখানে এটা এখানে ওপেন হয়ে গেল। হওয়ার পরে এখান থেকে আপনারা এখানে ডবল ক্লিক করলে এই যে বা এখানে এটি যখন আসবে, আসার পরে এটি কিন্তু অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে দেখবেন এই যে এখানে প্রথমে আমার এই যে মুন কয়েকটি ছিল, এখানে দেখুন আরো নতুন নতুন কিছু চলে আসছে।
আমি যদি এটি ওপেন করি, এখানের মধ্যে দেখুন এই যে লাল কালারের, যে এটি এখানে দেই, দেখুন এখানে আরো অনেকগুলো আর কি গ্রহ নক্ষত্রের অনেকগুলো ইয়ে চলে আসে, যেমন এই যে এখানে আরো আছে, এই যে এগুলো প্রতিটাই আলাদা আলাদা। আর এই যে এগুলো হচ্ছে আমার আগের যে চাঁদের যে এগুলো এগুলো, আর এগুলো হচ্ছে আলাদা, এই যে নিচের গুলো আলাদা। তো এইভাবে আপনারা ডাউনলোড করে এইভাবে জিনিসটা আপনার পিসিতে ইয়াতে ওপেন করবেন, ফটোশপে ওপেন করবেন। তো এরপরে দেখেই দিই, এই দেখুন সে আমাকে এই দেখুন একটি লোগো তৈরি করে দিয়েছে। আমি তাকে বলেছি এবং সে আমাকে পিএনজি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি লোগো তৈরি করে দিয়েছে। এই দেখুন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই এবং সে আমার নামে একটি লোগো তৈরি করে দিল। তো আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে এইভাবে চাইলে আপনারা যে কোনো কমান্ড দিয়ে যে কোনো জিনিস সে আপনাকে তৈরি করে দিতে পারে। আপনি যা চাবেন সে আপনাকে সেটি তৈরি করে দেবে। আপনি জাস্ট ওকে খালি বলবেন। আর আপনাদের কোনো কিছু যদি জানারও থাকে সেক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে সেটি জেনে নিতে পারেন। তো আরও একটি জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন অ্যাডোবি, এই যে adobe firefly.com, এই যে adobe firefly.com, এখানে যাবেন। এখানে গিয়ে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটি হচ্ছে adobe firefly.com এর রিয়েল পেজ। এই যে গো টু ফায়ারফ্লাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারা আপনাকে অ্যাডোবি ফায়ারফ্লাইতে নিয়ে আসবে। এই যে এটি হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। আমার এখানে আগে থেকে লগ ইন করা আছে, আপনাদের যাদের লগ ইন করা নেই তাদের এখানে লগ ইন অপশন চলে আসবে। তো এই যে এখানে দেখুন এটি হচ্ছে লগ ইন অপশন চলে আসবে। আমার এখানে এই যে সাইন আউট করি, এই যে সাইন ইন এই অপশনটা চলে আসবে। তো আপনারা যখন প্রথমবার সাইন ইন করবেন তখন সেক্ষেত্রে আপনাদের এখানে সুযোগ দেবে মোটমাট আপনারা 25টা ছবি এখান থেকে, আমি এই যে ক্রোম দিয়ে দিই, আমার গুগল অ্যাকাউন্টে আমি অ্যাড করব। কন্টিনিউ। এই দেখুন, এই দেখেন যখন আমরা অ্যাড করলাম এই যে আমাদের এখানের মধ্যে জিনিসটি অ্যাড হয়ে গেল, এটি এখানে অ্যাড হয়ে গেল। এবং আমরা এখানের মধ্যে মোটমাট 25টা আমরা এখানে যে কোনো কাজ করতে পারবো। এই যে নিচে যে অপশনগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আমরা যে কোনো 25টা ডিজাইন করতে পারবো এখানে। আর কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে আমি এর আগেও করেছিলাম কাজ, যার কারণে এখানে আমার আর কোনো অপশন আসছে না। তো আপনারা সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখানে আবার সার্চ করবেন যে টেম্প মেল, এই যে tempmail.com, এখানে গিয়ে এই যে ওয়েবসাইটটি রয়েছে এটিতে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে টেম্পোরারি একটি মেল তৈরি করে দেবে তারা। এই যে একটি মেল তৈরি করে দিল, এটিকে আপনারা কপি করবেন। কপি করে এনে এটিকে আমি সাইন আউট করে দিচ্ছি। এখানে সাইন ইনে ক্লিক করার পরে ভিউ মোর, এর মধ্যে যে সাইন ইন, এখানের মধ্যে গিয়ে ইন্টার অ্যাড্রেস, এখানের মধ্যে যে ইমেল অ্যাড্রেসটা যেটা আমি কপি করলাম এটা আমি পেস্ট করে দিলাম। সরি, দেখি আমি নতুন করে ট্রাই করি। ক্রিয়েট এ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে এসে আপনি মেলটি দেবেন, দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। বড় হাতের, ছোট হাতের এবং কিছু স্পেশাল ওয়ার্ডও কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং নাম্বারও ব্যবহার করতে হবে। দেখুন এখানে আমি আমার নাম দিলাম, একটা হ্যাশট্যাগ দিলাম, 14 দিলাম, আর কি বড় ছোট সব মিক্সড করছি, নাম্বার দিছি, সবই দিলাম। দিয়ে এখানের মধ্যে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চাচ্ছে, এগুলো দিয়ে দেবেন। এখান থেকে এটিকে ক্রিয়েট করে নেবেন।
এই যে এটি সাবমিট। আপনাদের এই ভেরিফিকেশনটা আসতে পারে, এটিকে ভেরিফাই করার পরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে আপনাদের এখানে একটি কোড চলে গিয়েছে। আপনারা এই টেম্প মেলে যখন আবার আসবেন, আসার পরে এই দেখুন এখানে চলে আসছে, যেখানে ক্লিক করলে এই দেখুন তাদের কোডটা কই, এই যে এখানে আমাদের কোড, এই যে ভেরিফিকেশন কোড, এই যে এখানে যে কোডটি রয়েছে এটিকে কপি করে নিই, কন্ট্রোল সি। এবার এখানে এসে কোথায় গেল, এই যে আসছে। সরি, কেটে গিয়েছে, আমি আবার নতুন করে বানাচ্ছি। তো যাই হোক, এইভাবে আর কি আপনারা করবেন। আমি এখানে এটিকে আবারও কপি করি, কপি করে এখানে এসে আবারও এটিকে বসাই। এই দেখুন এটি দিয়ে একবার করছি, যার কারণে সেকেন্ড বার আর এটিতে দিচ্ছে না। দেখি আমি সাইন ইনে করতে পারি নাকি, সাইন ইন করতে পারি নাকি। সাইন ইনে গিয়ে যদি এটিতেই কন্টিনিউ, পাসওয়ার্ড চাচ্ছে এফ এ ফাহিম হ্যাশট্যাগ 14। আবারও ভেরিফিকেশন কোড পাঠাইছে। তো এবার গিয়ে এটা নেই, রিফ্রেশ করলে এই যে ভেরিফিকেশন কোড 450589। অপশনটা বারবার কেটে যাচ্ছে, বুঝতেছি না কিসের জন্য। এই যে আবারও কেটে গেল। তো যাই হোক, আপনারা এইভাবে আর কি জিনিসটি করে নেবেন। এখান থেকে আপনাদের যে কোডটি পাঠাবে, ওই কোডটি সরাসরি এখানে পাঠাবে, এখান থেকে আপনারা কোডটিকে কপি করে সরাসরি ওখানে গিয়ে বসিয়ে দেবেন। তো এইভাবে আপনারা আর কি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আমি একটা নতুন অ্যাকাউন্ট দেখাই, থামেন। এখানে এই অ্যাকাউন্টটি, তো এখানে আসার পরে এই যে মনে করুন এখানে এইটিতে যদি টেক্সট ইমেজ, এই যে এখানের মধ্যে এরকম একটি অপশন চলে আসবে আপনাদের কাছে। আসার পরে এখানে আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এখানে আপনি লিখবেন যে আপনার মতন করে লিখবেন আর কি। এআই দিয়ে আমাকে আমি বিলাই নিয়ে বানাবো। হুম। তো এই যে সে আমাকে এই যে বানিয়ে দিতেছে এই যে অর্ডারটা, এটিতে আমি এখন যদি এটিকে কপি করি, কন্ট্রোল সি, এখানে এনে যদি আমি এটিকে এই যে এখানে যদি ছেড়ে দেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ওকে। এই দেখুন এটি হয়ে গেল। এখান থেকে এখন জাস্ট এটিতে ক্লিক করলে
এই যে এটি আমাদেরকে একটি ছবি জেনারেট করে দেবে। এটির মাধ্যমে আপনারা চাইলে ছবি জেনারেট করতে পারেন। এখানে আরও অপশন আছে, অপশনগুলো আপনারা এক এক করে দেখে দেখে ট্রাই করে জিনিসগুলো করবেন। এই দেখুন, এ আমাকে 4টি ছবি প্রোভাইড করতেছে। এখানে আমাদের 4 ধরনের ছবি আছে, আমি চাইলে যে কোনো একটি নিতে পারি। আপনার যদি এটি যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা যেখান থেকে আবারও যদি ইন্টারে প্রেস করেন, সে আপনাদেরকে নতুন ছবি বানিয়ে দেবে। যে আমার লিমিট নেই, কারণ আমি আগেও করেছি। এটা কিন্তু প্রিমিয়াম, কিন্তু প্রথম অবস্থায় এটাতে আপনি ফ্রিতে কাজ করতে পারেন। এটার মাধ্যমে আর কি আপনি ফ্রি ছবি জেনারেট করে নিতে পারেন। তো আমি এর আগেও যেহেতু করেছিলাম, যার কারণে এখন আমার এখানে আসছে না। তবে এইভাবে আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে যে অর্ডারটি রয়েছে সেটি নেবেন, নিয়ে এখানে এনে আপনি করে নিতে পারেন, বা চ্যাট জিপিটির মাধ্যমেও চাইলে আপনি করে নিতে পারেন। তো এই গেল আমাদের এআই এর যে ক্লাসগুলো এগুলো। আর আপনারা এইভাবে একটু আর্ট প্র্যাকটিস করবেন বাসায় ব্রাশ টুলের মাধ্যমে। এই ব্রাশ টুলের মাধ্যমে চাইলে আপনারা অনেক ধরনের সিনারি তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এখানে দেখুন, এরকম সিনারিগুলো তৈরি করবেন এক এক করে। একটু ধৈর্য সহকারে করবেন, কারণ এগুলো তৈরি করতে কিন্তু অনেক ধরনের অনেক সময় লাগে। এই যে গাছগুলো, এই যে এগুলো কিন্তু সবগুলো কিন্তু ছায়া দিয়ে আর কি ব্রাশ টুল দিয়ে তৈরি। এগুলো কোনোটাই অরিজিনাল না, তবে দেখে কিন্তু অরিজিনালের মতনই মনে হচ্ছে। আপনার চাইলে যে মেঘের যে ব্রাশ টুলের যে ছাপটি সেটি নিতে পারেন। তারপরে এই যে এখানে বন জঙ্গল, এগুলোও কিন্তু ব্রাশ টুলে আপনারা গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। যে এগুলো সবগুলোই আপনি ব্রাশ টুলের মাধ্যমে করতে পারেন। তো এগুলো আপনারা করবেন, এগুলো করে করে আমাকে আপনারা ডেসক্রিপশন কেন, সরি, আপনারা কমেন্ট বক্সে এসে এগুলো আমার ফটোগুলো দেবেন। আমি আপনাদের কাজগুলো দেখবো ইনশাল্লাহ, দেখে আপনাদেরকে জানাবো যে কাজগুলো কেমন হচ্ছে। তো আজকের ভিডিওটি আমি এতটুকুই রাখলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।